মেশিনে মোট কতগুলা ডিম আছে? এখানে 50,000 ডিম আছে। 50,000 ডিম একবারে বাচ্চা ফুটে বের হয়? হ্যাঁ। কতদিন লাগে? এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাই ভাই পাখি হাউস এন্ড হ্যাচারিতে। আমাদের বুলু ভাইয়ের বেশ কয়েকটা খামার আছে, বেশ কয়েকটা খামারে আমরা ভিডিও করব এবং কোয়েল পাখি সম্পর্কে এ টু জেড তথ্য তুলে ধরবো। তো চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই, প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন। ভাই আমার নাম মোহাম্মদ নাসির হোসেন। আর আপনার খামারের ঠিকানাটা? আমার খামারের ঠিকানা আক্কেলপুর, পশ্চিম হাস্তা, বসন্তপুর, জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলা ভাই। তো ভাই, কতদিন যাবত আপনি কোয়েল পাখি খামারটা দিয়েছেন? ভাই আমি আপাতত চিন্তা ভাবনা করেছিলাম বহুদিন থেকে দিব ভাব। আচ্ছা। আমার ভ্যাগনাকে বললাম, আর ভ্যাগনা আমার এই দিকটা দেখে দিছে আর কি। আমি এবার প্রথম তুলছি। আমাদের বুলু ভাই, তাই না? হ্যাঁ, ভাই তো বহুদিনের অভিজ্ঞতা। হ্যাঁ ভাই, উনি 12 বছর হয়েছে উনি খামারে আছে। আচ্ছা, এখন আপনার এখানে কতগুলো পাখি আছে? আমার এখানে বর্তমান 1200 পিস আছে ভাই। 1200 পিস। এগুলো কি ডিম দিচ্ছে এখন? জি ভাই, ডিম দিচ্ছে। আচ্ছা, তো আপনি যে বহুদিন যাবত মোটামুটি আপনার অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালোই হয়েছে। তো এই যে এটাতে বেনিফিট কেমন আসতেছে? আলহামদুলিল্লাহ, আমার ইনশাআল্লাহ মোটামুটি 1000 পিস ডিম ইনশাআল্লাহ আসে ভাই। প্রতি মাসে? না ভাই, প্রতিদিন 1000। প্রতিদিন 1000 পিস ডিম আছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মোটামুটি 3000 টাকার ডিম আসতেছে? জি ভাই, এখন 2 টাকা 90 পয়সা আমি ডিম পাইকারি বিক্রি করেন? আচ্ছা। আর মোটামুটি একটা পাখি কত টাকা খায় পার ডে? আমার পাখি প্রতিদিন 1 টাকা 60 পয়সা খায়। 1 টাকা 60 পয়সা, মোটামুটি 50% এর মতো লাভ নাকি? মোটামুটি ইনশাআল্লাহ একটা লোক যদি 1200 পাখি রাখে তার মোটামুটি মাসে 30,000 টাকা কামাবে ভাই। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো। জি। তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করছিলেন প্রথম? আমি নতুন আমার ভ্যাগনার টাকা আমি 1200 পিস নিছি। ভ্যাগনা 42 টাকা পিস নিছিল। আচ্ছা, সেই সময়? আর ওই সময় আর আমি কিছু খায় 45 দিনে যায় আমার ডিম ইনশাআল্লাহ দেখা দিছে ভাই। 45 দিনে ডিম শুরু হয়েছিল? হ্যাঁ, তারপর 7 দিনে ফুল আইছে। আচ্ছা, তা এই যে ভিতরে রাখছেন এগুলো কি ছোট সাইজ নাকি? না ভাই, আমি একটু চিন্তা ভাবনা করছি যে নিচে কিরকম হয় আর উপরে কিরকম হয় আর কি। ও আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে চলতেছে যে কোনটা ভালো করে, কোথায় কিরকম ইয়া আসে, ডিমের পার্সেন্টটা কোথায় কিরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন যাবত ওখানে রাখছেন? মাস 2-3 হলে রাখছি। তো আপনার কি মনে হচ্ছে? মোটামুটি ভালো ভাই, খাঁচায় ভালো। খাঁচাটাই বেটার? হ্যাঁ। তো ভিউয়ার্স দেখেন, ভাই অবশ্যই এখানে নিজেই এক্সপেরিমেন্ট চালাচ্ছে আর কি। তো ভাই বলছে খাঁচাতে বেটার তুলনামূলক ভাবে। আমি নিজেই খাঁচা তৈরি করছি, ভালো দিচ্ছে। আচ্ছা, হ্যান্ডমেড নিজেই তৈরি করছে আর কি। আর ভাই, যে ধরেন শীতকাল চলে আসতেছে, শীতের ভিতরে কি আলাদা কোনো ট্রিটমেন্ট নিতে হচ্ছে? রোগ বালাই? ভাই বর্তমান শীতে একটু মেনটেন হবে আপনার, এই যে শীতে যেন বাতাস না লাগায়। আচ্ছা, যে খামারটা জারি হোক না কেন, ওনাকে একটু সতর্ক করে থাকতে হবে যে খামারে কোনো বাসা এই বাতাস না ঢোকে আর কি। আচ্ছা আচ্ছা। এছাড়া যত সম্ভব সমস্যা নেই আর কি, রোগ বালাই তেমন হয় না। আচ্ছা, খাবার কি দিয়েছেন ভাই? খাবার আমরা 2টা মিশিয়ে খাওয়াই ভাই, ব্রয়লার স্ট্যাটাস আর লেয়ার 1। আচ্ছা, এগুলো কি মোটামুটি বস্তা ভাও কিনেন না? হ্যাঁ, আমরা বস্তা ভাও, যেহেতু আপনাদের বড় খামার আছে। আর যেহেতু ভাই আপনি করতেছেন, যে বিশেষ করে যারা নতুন খামার দিবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? কতগুলো পাখি নিয়ে শুরু করা উচিত? আমার হিসাবে যারা নতুন দিবে আর কি, সর্বনিম্ন 500 দিয়ে শুরু করবে, তারপর আস্তে আস্তে বাড়াবে। হ্যাঁ, আমরা খুব বেশি দেওয়ারও দরকার নাই না, কোনো কারণে যদি লস হয়ে যায়, ভবিষ্যতে যদি হয়তো 1200-2000 তুলে যদি দাড়ি খায় তাহলে উনি তো নষ্ট খায় যাবে। আমার হিসাবে আস্তে আস্তে বাড়ানোর জন্য সর্বনিম্ন 500 রাখা লাগে। তো বেশ, দেখেন আপনারা আমাদের ভাইয়ের কাছ থেকে সকল তথ্য জানলেন, বলতে এ টু জেড তথ্য। এবং আর ভাই মোটামুটি কতদিন পরে ডিম আসতেছে এগুলো? ডিম আসতেছে আপনার আমার ফুল ডিম। আমি ফুল 7 দিন 58 দিনের মধ্যে আমি ফুল পাইছি, একবারে ফুল সবাই 1000 পিস পাইছি। 1200 পিসে 1050 কিনতে পাইছি। আচ্ছা। আর ভাই, যেগুলো বাচ্চা করার জন্য, দর্শক দেখেন এখানে কোয়েল পাখির ডিম প্রসেস করে রেখে দিয়েছে এবং ভাইয়ের এখানে, এটা কি হ্যাচারি তাই না? জি, এবং মেশিন আছে কয়েকটা, যাই এখানে প্রসেস করে রাখা হয়েছে, ডিম বাচ্চা দিচ্ছে। আমরা অবশ্যই সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদের জানাবো। তো ভাই, মেশিনে মোট কতগুলা ডিম আছে? এখানে 50,000 ডিম আছে। 50,000 ডিম একবারে বাচ্চা ফুটে বের হয়? হ্যাঁ। কতদিন লাগে?
এটা 18 দিন। 18 দিন লাগে। আচ্ছা, তো দেখি একটু আমাদের খুলে দেখান। তো দর্শক দেখেন, 18 দিন 50,000 ডিম আছে, একবার 50,000 ডিমের বাচ্চা বের হবে। মোটামুটি ভাই কিরকম পার্সেন্টেজ বাচ্চা বের হয়, নষ্ট হয় কেমন ডিম? 80% ইনশাআল্লাহ বের হলে। তো দর্শক দেখেন, এই যে প্রসেস করে রেখে দেওয়া হয়েছে, সারি সারি করে ডিম রাখা হয়েছে, আর ওগুলো কয়েকদিন পরে ঢোকাবে। আচ্ছা, তো দর্শক এখানে কত হাজার আছে? 50,000। এখানে 28-30,000 আছে। 28 থেকে 30,000 আছে। আচ্ছা ভাই, এগুলো কি অর্ডার দেয়া আছে? না ভাই, এগুলা অর্ডার বাচ্চা না বের হওয়া পর্যন্ত আমরা অর্ডার নিচ্ছি। ও আচ্ছা, বাচ্চা বের হোক তারপর অর্ডার নেব। বাচ্চা বের হওয়ার কয়েকদিন, কতদিন পর আপনারা বিক্রি করেন? বাচ্চা বের হলে একদিনের বয়স হলে বিক্রি করে দিব। জিরো বাচ্চা যেটা বলে। তো জিরো বাচ্চা কেমন রেট আসবে? জিরো বাচ্চার রেট আসবে এখন চলতেছে 8 টাকা, 60 টাকা। 60 থেকে 8 টাকা। আচ্ছা, আর সবচেয়ে ভাই কোন বয়সে বাচ্চাটা বেশি চলে বাজারে? আমাদের এখানে 25 থেকে 25 দিন এটা ভালো চলে, কারণ যে এটা মহিলা পাখিগুলো বাছাই করে খামারে দিতে হয়। বাছাই করা যায় না? শুধু মহিলা পাখি দেই, ওনারা আবার ডিমের জন্য করে, তো এটা তাদের জন্য সুবিধা হয়। আর জিরো বাচ্চাটা নিলে অনেক সময় ওরা বিক্রি করতে পারে না, পুরুষ পাখিটা বোঝা যায় না। জি, ওটা বোঝা যায় না জিরো বাচ্চাতে। আর 20 থেকে 25 দিনের বাচ্চা রেট কেমন আসে? 20-25 দিনের বাচ্চাটা চলতেছে 40 টাকা এখন, মোটামুটি 40 টাকা। আচ্ছা, এটাই ফিক্সড নাকি? জি জি, এখনকার মনে এটাই ফিক্সড। আচ্ছা, দাম। আর কেউ যদি 5,000 10,000 যে সংখ্যাকে নিতে চায়? না না, আমার কাছে 5,000 10,000 2,000 একই রকম রেট, সব সেম রেট আছে। সেম রেট। তো ভাই, এই যে দেখা যাচ্ছে যে শীতকাল, এই শীতকালে কি ডিমের উপর কোনো ইফেক্ট পড়ে, যেমন ডিম কম দিচ্ছে কিংবা? জি জি জি, একটু মানে শীতকালে একটু সমস্যা হয়, যদি পর্দা যেগুলো আছে বুঝছেন, আচ্ছা, এগুলো একটু মেনটেন যদি বোঝে তাহলে ডিমের পার্সেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। আচ্ছা, মানে ঘরটা গরম রাখতে হবে। আমরা যেরকম লেপের ভিতরে যাই শুই, ওদের তো লেপ নাই, তা ওদের তো গরমের প্রয়োজন আছে, তাপের প্রয়োজন আছে। মানে ঘরটা মানে একরকম গরম রাখলে আমরা ঢুকলে যেরকম বুঝি যে না ঘরটাই থাকা যাবে। আচ্ছা আচ্ছা, এরকম বুঝতে পারলে ওখানেই ভালো সমস্যা হয় না। জি। আচ্ছা, আরে এক্সট্রা কোনো কি ট্রিটমেন্ট দিতে হয় এই শীতের ভিতরে কয়েল পাখিকে? জি, এক্সট্রা বলতে এটার হয়তো গা একটু গরম রাখার জন্য AD3 যে ওষুধটা, এটা একটু আমরা মাঝে মধ্যে চালাই। আচ্ছা, গাটা গরম রাখবে এই জন্য। আর যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করলে আমি সম্পূর্ণ ভিডিও কলে দেখে পাখি দেখে আমি ওষুধ দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু প্রায় 12 বছরের অভিজ্ঞতা, জি, বলতে পারেন যে একরকম ডাক্তারই হয়ে গেছেন নাকি? ভাই, হয়ে গেছে আমাদের ব্যবসা করতে। হ্যাঁ, একজন ডাক্তারের চেয়ে মনে করি বেশি অভিজ্ঞতা হয়ে গেছে। না ভাই, ডাক্তারের চাইতে হয়তো আমরা প্র্যাকটিক্যালি প্রায় 12 বছর কাজ করতেছি। এই অভিজ্ঞতাটা খুব ভালো। জি, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ।